এইটা আমাদের লামাদারা হোমস্টে। সামনে এরকম লন মতন আছে, এখান থেকে ভিউ এরকম। আজকে পুরো কুয়াশা আছে, তার জন্য অতটা ভালো ভিউ নেই। এটা হচ্ছে পার্কিং। পুরো আর্টিফিশিয়াল ঘাস দিয়ে এটা লনটাকে ঘেরা আছে। এখানে হোলি খেলা হচ্ছে, আমরাও খেললাম। এই দেখুন বাইরেটা এরকম ভিউ। ওয়েদার ক্লিয়ার থাকলে খুবই ভালো ভিউ হতো। এখানে সব দোলনা আছে, বাচ্চাদের স্লিপ আছে। এই সাইডে ছটা কটেজ আছে, আর এই সাইডে 5টা কটেজ আছে। এই 5টাই আমাদের। রাতে ভিউ খুব সুন্দর ভিউ। আর এই যে পাহাড়ের ভিউ রাতে, অন্ধকার। খুব সুন্দর কটেজ গুলো। রাতের ডিনার চিকেন, রুটি, সবজি আর স্যালাড। সবজি আমি নিইনি, বাট সবজি আছে। এখন রাত 10টা বাজে, আর চাঁদটাকে দেখো, ওফ হেভি লাগছে দেখে। সকালে ব্রেকফাস্ট লুচি, আলুর দম, ডিম সেদ্ধ। এখানে একটাই সুবিধা, খাবার সব বুফে সিস্টেম। আমরা আজকে সাইট সিনে বেরিয়েছি। আমরা যাব চারকোল, এখান থেকে একটুখানি দূরেই। চারকোল থেকে একটু কাফের গাঁও ঘুরবো, টুকটাক কয়েকটা জায়গা ঘুরে আবার দুপুরে এখানেই লাঞ্চ করার ইচ্ছা আছে। এখন পরে কে কি ডিসিশন দেবে এটা তার উপর নির্ভর করছে। এখান থেকে গিয়ে আগে জিজ্ঞেস করি কে কি করবে। ইচ্ছা আছে এখানেই এসে লাঞ্চ করবো, কেন খাবার দাবার খুব ভালো। ভাই সব শুধু ভিডিওটা দেখো, সামনে একটা গাড়ি। আমরা এখন চলেছি কাফের গাঁও চারকোল। এই একটা আমাদের আগে গাড়ি, বাবুদা গাড়ি, এই পেছনে মেসোর গাড়ি। শোভন ঠিক আছে? ও দারুন দারুন দারুন। আকাশ তো নিচ্ছি, খালি আকাশ আর আকাশ। রাস্তা খুব একটা ভালো নয়, রাস্তার টার্ন আছে। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি একবার। এবার দেখুন আমাদের পেছনে কি রাস্তা রে ভাই। দারুন দারুন। আমরা চারকোলের দিকে ঢুকে গেছি। দাদা বসে আছি, চারকোলে যাচ্ছি। গাড়ি চালাচ্ছে।
এই আমরা যাচ্ছি, একজন আমাদের দুজন পেছনে বসে আছেন, বাবু দাদা, দাদা ভাই পাহাড়ে দারুণ চালাচ্ছে ছেলে। কথা হবে না, আর কি বলবো, স্পিতি ঘুরে আসার পর তো এরকম বলাই উচিত নয়, এরা বেশি বলা হয়ে যাচ্ছে। দারুণ দারুণ পিকচারাইজ একদম, দেখো কি সুন্দর লাগছে। বেরিয়ে তাহলে ঠিকই করলাম। হ্যাঁ, চারকোলের রাস্তায় আমরা এসেছি চারকোল রিসর্টে। এইটাতে আগে যখন এসেছিলাম তখন ছিলাম, এইটাতে আমরা আবার এসেছি, জাস্ট সাইট সিনে বেরিয়েছি। এখান থেকে ভিউ এরকম, আজকেও কুয়াশা। এখানে একটা ছাদ আছে এদের, ওই ছাদ থেকে আরো ভালো ভিউ। আর এইগুলো হচ্ছে চারকোল রিসর্ট। এই সাইডেও সব কটেজ আছে। এটা এদের ছাদ, এখান থেকেও খুব ভালো ভিউ। আমাদের 3টে গাড়ি লামাধারা এক্সপিডিশন, তাই তো? লাইটটা বোঝা যাচ্ছে না এত আলোতে। আমরা চারকোল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কাফের গাঁওয়ের উদ্দেশ্যে। কাফের গাঁওটা আমাদের কারোরই দেখার নেই, মানে দেখা হয়নি আগে, কাছেই আছে শুনলাম, দেখা যাক কিরকম। দারুণ জায়গা। কি সুন্দর জায়গা, পুরো পাইন গাছে ভর্তি, গাড়িটা পুরো সাফ।
আবার কুয়াশা এসে যাচ্ছে, এরমই হচ্ছে, কিছু দূর অন্তর অন্তর কুয়াশায় ছেয়ে যাচ্ছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখুন কি কুয়াশা। এটা আমাদের গ্র্যান্ড ভিটারা বাঘের বাচ্চা। দেখুন পুরো আকাশটা কুয়াশায় ঢেকে গেছে একদম। আমরা এখন কাফের গাঁয়ের রাস্তায়। দেখুন চারদিকটা পাইনের জঙ্গল, দারুণ সুন্দর, বিউটিফুল। পুরো পাইনের ঘন জঙ্গল, দারুণ লাগছে। আমরা কাফের হোমস্টেতে এসেছি। এটা হচ্ছে কাফের হোমস্টে। ব্রিজ মতন আছে, আর এখানে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকে। আজ তো ওয়েদার খুবই খারাপ। এখানে সব ফুলের গাছ আছে, আর এইগুলো সব হোমস্টে। এটা হচ্ছে কাফের হোমস্টে। আমরা দুবার ট্রাই নিয়েছিলাম কাফের হোমস্টে বুকিং এর জন্য, বাট পাইনি। আজকে সাইট সিনে এলাম, পরে আবার যদি পারি তো ট্রাই নেবো আবার। এই সাইডে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকে। এখানে পুরো গাছ আছে। সব গাছ আছে সুন্দর সুন্দর, আর এখানে হচ্ছে সব কটেজ গুলো। এটা হচ্ছে কাফের গাঁও, হচ্ছে কাফের হোমস্টে। কাফের গাঁয়ের রাস্তা খুব সুন্দর, কিন্তু কিছু কিছু জায়গায় ভাঙাচোরা আছে, চড়াই খুব। রাস্তার সৌন্দর্য খুব সুন্দর, একদম পাইন গাছের বন। রাস্তা একটুখানি খারাপ, আর চড়াই আছে বহুত। আমরা লোলেগাঁওতে এলাম। দাঁড়িয়েছি, চা, মোমো, এই তো সব চা আছে। জল জল। লোলেগাঁও, লোলেগাঁও। আমরা এখন লোলেগাঁওতে আছি। আসবো আসবো, আমার পাহাড়েই থাকবো ভাবছি আজকাল। আমরা সব সাইট সিন দেখে এবার আমরা হোমস্টের দিকে রওনা দিচ্ছি। কুয়াশায় আবার ঢেকে যাচ্ছে পুরোটা, বেশ ভালো লাগে। আজকে দুপুর 3টে হয়ে গেছে, বাট ওয়েদার এখনো ক্লিয়ার হয়নি, কিচ্ছু দেখা যাচ্ছে না। চারকোলকে বলে চিরকুট, বলে চিরকুটে গেলে এরকম জায়গা পাওয়া। মেসো কিছু বলো। কি আর বলবো, চারকোলকে চিরকুট বলে দিয়েছে, এর থেকে বড় কথা আর কি হতে পারে। বলে চিরকুটে গেলে এরকম জিনিস পাবো না। আজকে আমাদের সেকেন্ড ডে, দুপুর 4টে বাজে, বাট ওয়েদার আগের মতনই, আরো খারাপ হয়ে গেছে।
আজকে লামাদারাতে আমাদের সেকেন্ড ডে, বাট পুরো কুয়াশা ভর্তি। দেখো ভাই, ফুল কুয়াশা। এখানে আমাদের বারবিকিউ হবে। এখানে পার্কিং, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধোয়া। আমাদের বারবিকিউ রেডি। এখন রাত 10টা বাজে, কুয়াশা হালকা কেটেছে। সকাল 7টা বাজে। আজকে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। কুয়াশা হালকা কেটেছে, রোদ্দুর হালকা উঠেছে। দুদিন ধরে পুরো কুয়াশা ছিল। হোমস্টের এই যে সাইডটা, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট ওয়েদার তো ভালো নেই। হোমস্টের সামনে থেকে এরকম ভিউ ক্লিয়ার থাকলে খুবই ভালো, বাট আমরা দুদিনই ক্লিয়ার পেলাম না। এখান থেকে পুরো ভিউ দেখা যায়। এই পাশ হোমস্টের পেছন দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই পাশে এই দোলনা যেখানে রয়েছে, এই পেছন দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে দোলনা আছে বাচ্চাদের জন্য। এই সাইডে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, বাট ওয়েদার খুব খারাপ। এটা হোমস্টে পেছন দিকটা। এই লনটাতে পুরো সবুজ আর্টিফিশিয়াল ঘাস দেয়া আছে। এটাই এর বিউটি, মানে খুব সুন্দর লাগছে তার জন্য। এটা হোমস্টেতে ঢোকার রাস্তাটা। ঢুকেই এখানে পার্কিং। এখানে আমাদের 3টে গাড়ি পার্কিং আছে। এটা আমাদের গাড়ি, এটা একটা গাড়ি, এটা মেসোর গাড়ি। এই লাস্ট কটেজটা আমাদের। এখানে বসার জায়গা আছে, এখানে ওয়ার্ড্রপ, এখানে একটা জানলা আছে, জানলা থেকে ভিউ। এটা ওয়াশরুম। বাইরে বেরিয়ে এরকম ভিউ। আজকে আমরা বেরিয়ে পড়লাম লামাদারা থেকে। আজকে বাড়ি, কিছু ঘন্টা পাহাড় থাকতে তারপরে লোলানে নেমে যাব। এই জাস্ট স্টার্ট করলাম লামাদারা থেকে। 9টা বাজে, এখন সবে 9টা বাজে। যেমনভাবে এসেছি তেমনভাবেই যাবো। আজকে ওয়েদারটা বেশ পরিষ্কার। হ্যাঁ, আজকে রোদ উঠেছে। আজকে আমরা বাড়ি ফিরে আছি শ্রীরামপুর। আমরা লামাদারা থেকে বেরিয়ে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। এখানে একটু ফটোশ্যুট হলো। দেখুন জাস্ট ওয়েদারটা দেখুন, কি সুন্দর, মেঘ ঘোরাফেরা করছে। এখান দিয়ে রাস্তা চলে গেছে, এটা হচ্ছে ভিউ পয়েন্ট।
দাদা খাচ্ছি, আগে তোমাদের দেখাই। আমার শ্রদ্ধেয় দাদা, দাদা এখন চিপস মুখে পড়ে দিয়েছে। আমার আর এক স্টাইলিশ দাদা নিয়ে দাঁড়িয়ে আছে, চাটা নিয়ে দাঁড়িয়ে আছে। বৌদি চা খাচ্ছে, বেঞ্জির ভুট্টো চা খাচ্ছে। দেখুন শুধু হাল, এটাই তো মজা আমাদের পিন্টু দা। চিয়ার্স। আমাদের নায়ক, নায়ক প্লাস গায়ক দুটোই আছে। সাউথের সিনেমার নায়ক নাকি? শুধু হাফ প্যান্ট দাদা, হাফ প্যান্ট রক্স। টুকুয়া চা খাচ্ছে। টুকাই ঠিক আছে। আমরা কর্নেশন ব্রিজের দিকে যাচ্ছি। কর্নেশন ব্রিজের দিকে ঢুকবো না, আমরা সোজা বেরিয়ে যাবো। কর্নেশন ব্রিজটা বাঁ দিকে চলে যাচ্ছে, এই যে এই দিকে চলে যাবে কর্নেশন ব্রিজ, আমরা সোজা বেরিয়ে যাবো। আমরা সেবকের রোডে এসে গেছি, একটু দাঁড়িয়েছি। যেমনভাবে এসেছি তেমনভাবেই যাবো, আর ব্লক হচ্ছে না, মানে আর ব্লক করছি না, ব্লক এখানেই শেষ করে দিচ্ছি। এখন তো স্ট্রেট রাস্তা।